নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন স্ট্রবেরি ফল গাছের পরিচর্যা বিষয়ে ভিডিওটি কবে আসবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমি প্রথমে স্ট্রবেরি ফল গাছকে টবে কিভাবে রোপণ করতে হয় সেই সম্পর্কে দেখাবো এবং তারপরে দেখাবো স্ট্রবেরি গাছে ফুল আনা পর্যন্ত কিভাবে এর পরিচর্যা করতে হয়। স্ট্রবেরি ফল গাছকে টবে রোপণ করার জন্য প্রথমে মাটি প্রস্তুত করে নিতে হবে। তার আগে আপনাদের সুষ্ঠু সবল ভালো স্ট্রবেরির চারা জোগাড় করে নিতে হবে। আমি নার্সারি থেকে এই রকম স্ট্রবেরি ফলের চারা কিনে এনেছি। কিছু স্ট্রবেরির চারা আমি বড় প্লাস্টিকের ক্যারি ব্যাগে বসিয়েছি এবং কিছু ছোট ক্যারি ব্যাগে। যে ছোট ক্যারি ব্যাগে প্লাস্টিকগুলোতে স্ট্রবেরি চারা বসিয়েছি সেগুলো বিক্রির জন্য রেখে দিয়েছি এবং বড় প্লাস্টিকের ক্যারি ব্যাগে যে স্ট্রবেরি চারাগুলো আছে সেগুলো বাড়ির জন্য রেখেছি। এবার কিছু স্ট্রবেরি ফলের চারা আমি আমার বাড়িতে যে টবগুলো রয়েছে সেই টবের মধ্যে প্রতিস্থাপন করব। স্ট্রবেরি ফল গাছ রোপণ করার জন্য টবের মাটি প্রস্তুত করার জন্য আমি প্রথমে নিয়েছি 50 ভাগের মতো মাটি, 20 ভাগের মতো কাঠের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে ধানের তুষ কিংবা কোকোপিট ব্যবহার করতে পারবেন এবং এর সাথে নেব 30 ভাগের মতো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা পুরনো শুকনো গোবর ব্যবহার করতে পারবেন। এই সমস্ত উপাদানগুলোকে এবার আমি ভালো মতো করে মিশিয়ে নেব। আরও কিছু উপাদান আপনাদের কাছে থেকে থাকলে এর সাথে মিশিয়ে নিতে পারেন, যেরকম নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি, এবং অবশেষে একটু ফাঙ্গিসাইড পাউডার এই মাটির সাথে মিশিয়ে নিলে আপনার স্ট্রবেরি ফল গাছের গোড়া পচনের সমস্যাটা কম হবে। মাটি প্রস্তুত করা হয়ে যাবার পর যেই সমস্ত টবগুলোতে আপনি স্ট্রবেরি ফল গাছকে রোপণ করবেন তার জল নিকাশন ব্যবস্থা প্রথমে তৈরি করে নিতে হবে। এর জন্য ছিদ্রগুলির উপর কয়েকটি পাথর রেখে আমি তার উপর 1 থেকে 1.5 ইঞ্চির একটু বালির আস্তরণ দিয়ে দিলাম। ব্যাস, জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি হয়ে গেল। এবার তৈরি করা মাটিগুলোকে টবের মধ্যে ভরাট করে নেব। এবার প্রতিটি টবের ঠিক মাঝখানে একটি করে স্ট্রবেরির চারা বসিয়ে মাটিগুলোকে হালকা চাপ দিয়ে দেব। এরপর আবারও কিছু জৈব সারের একটি আস্তরণ দিয়ে এরপর তৈরি করা মাটি পুনরায় টবের ওপর দিয়ে টবের ওপরে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে ভরাট করে দেব। ঠিক একই রকমভাবে আমি বাকি টবগুলোতে স্ট্রবেরির চারা বসিয়ে দিলাম। এরপর কিছু স্ট্রবেরির চারা বেশি হওয়ার কারণে আমি কিছু প্লাস্টিকের মধ্যেও পুনরায় কিছু স্ট্রবেরির চারা বসিয়ে দেব, ঠিক একই রকমভাবে যেভাবে টবের মধ্যে চারাগুলোকে বসিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত চারাগুলোকে টবে এবং প্লাস্টিকের মধ্যে বসানো হয়ে গেছে। এবার এই চারাগুলোকে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। স্ট্রবেরির চারাগুলো অনেক দূর থেকে এসেছে, তাই ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুবই জরুরি। ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে স্ট্রবেরির চারাগুলো সুস্থ থাকবে, পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। টবের প্লাস্টিকের সমস্ত স্ট্রবেরির চারাগুলোতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিলাম। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ম্যাঙ্কোজেব ও কার্বন ডিজামাইন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবেন। চারাগুলোকে রোপণ করতে করতে সেদিন প্রায় অন্ধকার হয়ে আসছিল, তাই পরের দিন সকালবেলা আমি স্ট্রবেরির চারাগুলোতে জল প্রয়োগ করব। প্রথমবার টবে স্ট্রবেরি চারাগুলোকে রোপণ করার পর অতিরিক্ত মাত্রায় জল দেবার কোনো প্রয়োজন নেই। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে শুধু মাটিটাকে হালকা ভিজিয়ে রাখলেই হবে। রাতের বেলায় আমি খোলা আকাশের নিচে গাছগুলো রেখেছিলাম, তাই কুয়াশার জল পেয়ে গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে। এখন খুবই সামান্য পরিমাণ করে প্রতিটি স্ট্রবেরি চারাতে জল দিয়ে দেব। প্রথমবার বেশি পরিমাণে জল দিয়ে দিলে গাছের গোড়া পচে যেতে পারে, কারণ এত দ্রুত টবের জল শোষণ করার ক্ষমতা তখন স্ট্রবেরি গাছের থাকবে না। এইভাবেই চারাগুলোকে রাতের বেলা খোলা আকাশের নিচে এবং দিনের বেলা হালকা ছায়াতে রেখে দিতে হবে। মোটামুটি 7 দিন হালকা ছায়া রেখে তারপর সম্পূর্ণ রোদে রাখা যাবে। 1 মাস পর দেখুন বন্ধুরা, আমার স্ট্রবেরির চারাগুলো অনেকটাই বড় হয়েছে, নতুন ডালপালা ছেড়েছে। স্ট্রবেরির চারা টবে রোপণ করার পর শুধু মাঝে মাঝে জল প্রয়োগ করেছি এবং 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করেছি। এই 1 মাসের মধ্যে আর অন্য কোনো খাবার গাছে প্রয়োগ করিনি। এখন আবার সময় হয়েছে স্ট্রবেরি গাছে খাবার প্রয়োগ করার। এর জন্য টবের আগাছাগুলোকে প্রথমে পরিষ্কার করে নেব এবং স্ট্রবেরি গাছের যে শুকনো ডালপালাগুলো আছে সেগুলোকে ছেঁটে বাদ দিয়ে দেব।
এরপর টবের উপরের মাটি নিড়ানি দিয়ে আলগা করে নেব। এরপর এই সময় আপনারা চাইলে বিভিন্ন রকম খাবার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, তবে এনপিকের ব্যালেন্স অনুসারে সেই খাবার প্রয়োগ করলে সবচেয়ে ভালো হয়। যেমন এনপিকে 19-19-19, যার মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই তিনটি উপাদানই সমান পরিমাণে রয়েছে। এছাড়াও আপনারা এর বিকল্প হিসাবে সর্ষের খোল পচানো জল গাছের গোড়ায় অল্প অল্প করে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবেন। তবে যেই দুটি তরল সারের কথা বললাম, এই দুটি একসাথে প্রয়োগ করবেন না। হয় আপনারা এনপিকে 19-19-19 ব্যবহার করবেন, 5 গ্রাম প্রতি লিটার জলে গুঁড়ে এনপিকে 19-19-19 ব্যবহার করা যাবে, এবং সর্ষের খোল পচানো জল যদি ব্যবহার করেন তাহলে খুব পাতলা করে জলের সাথে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করা যাবে। এছাড়াও আপনাকে 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে, কারণ স্ট্রবেরি ফল গাছে ফাঙ্গাসের আক্রমণ মোটামুটি বেশ ভালোই হয়। সর্ষের খোল পচানো জল কিংবা এনপিকে 19-19-19 কীভাবে স্ট্রবেরি গাছের গোড়ায় দিবেন এই ভিডিওটির মধ্যে দেখাতে পারলাম না জন্য এর জন্য দুঃখিত। তবে আরেকটি স্ট্রবেরি গাছের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, অথবা এই ভিডিওটির শেষে স্ক্রিনের মধ্যে দিয়ে রাখব, যার মধ্যে এনপিকে 19-19-19 ও সর্ষের খোল পচানো জল কিভাবে স্ট্রবেরি গাছে প্রয়োগ করতে হয় সেগুলি দেখানো হয়েছে। দেখুন বন্ধুরা, মোটামুটি 45 দিন পর আমার স্ট্রবেরি গাছগুলোতে ফুল আসা শুরু করে দিয়েছে। গাছগুলির বৃদ্ধি আমার আশানুরূপ হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি। এখনও ফুল আসার সাথে সাথে গাছগুলোর বৃদ্ধি হয়ে যাবে। এখন স্ট্রবেরি গাছে ফুল আসা শুরু হয়েছে, মোটামুটি আর 10 থেকে 15 দিন পর সমস্ত গাছে স্ট্রবেরি ধরে যাবে এবং 20 দিনের মাথায় হয়তো স্ট্রবেরি ফল পাকতে আরম্ভ করবে। সুতরাং দর্শক বন্ধুরা, আপনারাও যদি এখনও পর্যন্ত স্ট্রবেরি গাছ লাগাবেন বলে আশা করেছেন, অতি শীঘ্রই নার্সারি থেকে স্ট্রবেরি গাছ সংগ্রহ করে স্ট্রবেরি ফল গাছগুলিকে রোপণ করে দিন। শীতের এখনও অনেক বাকি, কারণ স্ট্রবেরি ফল গাছ আমাদের এই ওয়েদারে কেবলমাত্র শীতকালেই সম্ভব। শীতের পর গরম পড়ে গেলে আর স্ট্রবেরি ফল গাছ রোপণ করে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি ফুল চাষ সম্পর্কে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আমার এই ফেসবুক পেজটি রূপালী গার্ডেন 12 নামে রয়েছে। ফেসবুকে গিয়ে সার্চ করবেন রূপালী গার্ডেন 12, তারপর আমার পেজটিকে ফলো করে সেখানে ভিজিট করে বিভিন্ন ফুল ফল গাছ সম্পর্কে ভিডিও দেখতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো টবে লঙ্কা চাষ কিভাবে করতে হয় সেই সম্পর্কে। একদম বীজ থেকে চারা তৈরি করে তারপর টবের মাটি প্রস্তুত করে কিভাবে টবে লঙ্কা চাষ করবেন সেই সম্পর্কে সমস্ত কিছু দেখানো হবে পরবর্তী ভিডিওটিতে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিব। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।